ভালোবাসা কি সবসময় সঠিক পথে আসে, নাকি কখনো তা এমন কারোর সাথে হয় যাকে আপনি কখনো ভাবেননি? আজ আমরা জানবো এমন এক গল্প যেখানে বৃষ্টির মাঝে শুরু হয় অসাময়িক প্রেমের যাত্রা। 2018 সালে মুক্তি পাওয়া আফটার দ্য রেইন মুভিটি এক তরুণী আর এক মধ্যবয়সী রেস্টুরেন্ট ম্যানেজারের গল্প, যাদের সম্পর্ক আপনাকে ভাবতে বাধ্য করবে ভালোবাসার কোনো নিয়ম আছে কি। তাহলে চলুন শুরু করি এই বৃষ্টি ভেজা ভালোবাসার গল্প, যা দেখলে আপনি ভাবতে বসবেন ভালোবাসার নতুন মানে। গল্পের প্রথমেই আমরা 17 বছরের তাচি নামের এক মেয়েকে দেখি। সে তার ক্লাসে ঘুমাচ্ছে। তখনই ইউসি এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। আসলে ইউসি হচ্ছে তাচির ক্লাসমেট, আর সে তাচিকে অনেক পছন্দ করে, কিন্তু তাচি ইউসিকে পাত্তা দেয় না, মানে ইগনোর করে আর কি। পরের সিনে আমরা দেখি তাচি রাস্তায় দৌড়াচ্ছে, কিন্তু কেন? তাহলে চলুন হালকা ফ্ল্যাশব্যাকে যাই। আসলে তাচি খুব ভালো একজন রানার। সে অনেকগুলো রেসও জিতেছে তার স্কুলে হয়ে, কিন্তু হঠাৎ একদিন দৌড়ানোর সময় পড়ে গিয়ে তার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ইনজুর্ড হয়, যার ফলে তাচির সব স্বপ্ন কাচের মতো ভেঙে যায়। গল্প বর্তমানে ফিরলে আমরা তাচিকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। সে এখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে। একদিন তাচি মনের অজান্তেই কাস্টমারকে ভুল খাবার সার্ভ করে দেয়, মানে কাস্টমার যেই খাবার অর্ডার করেছিল ওই খাবার না দিয়ে অন্য খাবার দিয়ে দেয় আর কি। কাস্টমার তখন রেগে গিয়ে ম্যানেজারকে ডাকতে শুরু করে। তখনই এন্ট্রি হয় আমাদের আজকের গল্পের প্রধান ক্যারেক্টার ম্যানেজারের। সে এসে খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকে। আসলে ম্যানেজার খুব ভালো মনের একজন মানুষ। সে কখনো কোনো স্টাফের সাথে খারাপ ব্যবহার করে না। এদিকে আমরা ইসুকে দেখি, সেও তাচির সাথে একই রেস্টুরেন্টে জব করে। সে তাচির জন্য একটা ডিশ বানায় আর তার সোশ্যাল অ্যাকাউন্ট জানতে চায়, মানে পটানোর চেষ্টা করে আর কি। যেমনটা গল্পের শুরুতেই বলেছিলাম, সে তাচিকে পছন্দ করে, কিন্তু তাচি এসবে পাত্তা না দিয়ে খাবার নিয়ে সোজা সেখান থেকে কিচেন রুমে চলে যায়। তারপর ম্যানেজার আসলে তাচি ম্যানেজারকেও খাওয়ার জন্য অফার করে। ম্যানেজার খেতে শুরু করলে তাচি একদৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকিয়ে থাকে। বিষয়টা ম্যানেজারের নজরে আসতেই সে তাচিকে জিজ্ঞাসা করে, কেন এভাবে তাকাচ্ছ? আমি তো কোনো খারাপ কিছু করিনি। মানে কেমনটা লাগে বলেন? জুয়ান পোলারে পাত্তা না দিয়ে বুড়া বেড়ার দিকে নজর দেয়। তো যাই হোক, বাইরে আমরা ইউসি এবং তাচিকে দেখি শীত শেষ হয়ে যাওয়ার পর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে। ইউসি তাচিকে ড্রপ করে দেওয়ার কথা বললে তাচি সোজা না করে দেয়। আর এই সব কিছু ম্যানেজার জানালার ফাঁক দিয়ে দেখছিল। সে বিড়বিড় করে বলতে থাকে, আজকালকার ছেলেমেয়েদের এই বয়সটা বড়ই আকর্ষণ আর উত্তেজনার। পরের দিন স্কুলে তাচির ফ্রেন্ড একটি মেয়েকে নিয়ে আসে। তাচিকে দেখেই মেয়েটি তাচিকে জানায় সে তার রেকর্ড ভাঙতে পারেনি। তাচি অ্যাপ্রিসিয়েট করে বলে, হার্ডওয়ার্ক করতে থাকো, পরের বার নিশ্চয়ই সফল হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে স্কুলের সবাই তাচিকে অনেক সম্মান করে, কারণ সে মাত্র 10 সেকেন্ডেই 100 মিটার দৌড় সম্পন্ন করেছিল, যেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সিন মুভ করতেই তাচির মেয়ের কলিগ এসে তাকে জানায় সে ইউসিকে পছন্দ করে। এটা শুনে তাচি মুচকি হাসে এবং মেয়েটিকে উল্টা জিজ্ঞাসা করে ম্যানেজারকে তার কাছে কেমন লাগে। জবাবে মেয়েটি বলে, ও তো 45 বছরের বড়, সাথে একটা বাচ্চাও আছে, আর তার ডিভোর্সও হয়ে গেছে, গায়ের জামা থেকেও বাজে গন্ধ আসে। তখনই ম্যানেজার তাদের রুমে আসে এবং সব কথা শুনে ফেলে। তাই রুমে গিয়ে সে তার কাপড় চেঞ্জ করে নেয়। ম্যানেজার চলে যেতেই তাচি এসে ম্যানেজারের শার্টে তার নাক ডুবিয়ে দেয়। আসলে কি বাজে গন্ধ আছে নাকি? কিন্তু সে উল্টো সুগন্ধি ফিল নিতে শুরু করে। এর মাঝেই ম্যানেজার এসে তাচিকে এই অবস্থায় দেখে বিব্রত ফিল করে। কট খেয়ে তাচি বলে সে এমনি মজা করছিল। তখনই এক স্টাফ এসে ম্যানেজারকে বলে এক কাস্টমার মোবাইল ফেলে রেখে চলে গিয়েছে। এটা শুনে তাচি ম্যানেজারের হাত থেকে মোবাইল নিয়ে কাস্টমারকে দেওয়ার জন্য দৌড় দেয়। তাকে এত স্পিডে দৌড়াতে দেখে ম্যানেজার তালি মারতে থাকে। ফিরে আসতেই তাচি তার পায়ে পুরনো সেই ব্যথা অনুভব করে। তাই ম্যানেজার এক মুহূর্ত দেরি না করে তাচিকে সোজা কোলে তুলে নিয়ে হসপিটালে চলে যায়। তাচির পা দেখে ডাক্তার বলে অনেক আগেই সে পড়ে গিয়ে ইনজুর্ড হয়েছিল, যার কারণে সে তাচিকে দৌড়াতে নিষেধ করেছিল। কিন্তু আজ আবার দৌড়ানোর কারণে তাচি হালকা ব্যথা পায়, তবে কয়েকদিন রেস্ট করলেই ব্যথা ঠিক হয়ে যাবে। এদিকে বাসায় এসে তাচির মন কেমন অস্থির হয়ে পড়ে। সে শুয়ে শুয়ে ম্যানেজারের কথা ভাবতে থাকে। তাকে কোলে নেওয়ার দৃশ্য যেন ফোনের ওয়ালপেপারের মতো তার চোখে সেট হয়ে গেছে। পরের দিন সকাল হতেই বাজার করে আসার সময় তাচি দেখে ম্যানেজার তার দিকেই আসছে। সে ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন আসছে। তখন ম্যানেজার বলে, আমার বোকামির ফলেই তোমার পায়ের এই অবস্থা হয়েছে, তাই আমি তোমার মা বাবার কাছে ক্ষমা চাইতে এসেছি। এটা শুনে তাচি তাকে জানায় তার বাবা মা কেউ এখন ঘরে নেই, তাই তার একটি ক্যাফেতে গিয়ে বসে। তাচি ম্যানেজারকে জানায় তার বাবা মায়ের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই সে এখানে একাই থাকে। মাঝে মধ্যে তার বাবা মা তার সাথে দেখা করার জন্য আসে। তখন ম্যানেজার বলে তারও ডিভোর্স হয়ে গেছে। হুট করে ম্যানেজারের নজর পড়ে তাচির পায়ের নখে। সে মনে করে নখ থেকে রক্ত পড়ছে। এটা শুনতেই তাচি অট্টহাসিতে ফেটে পড়ে, কারণ এটা নেল পলিশ ছিল। কথার পাকে তাচি ম্যানেজারকে বলে দেয় সে ম্যানেজারকে পছন্দ করে, কিন্তু ম্যানেজার এটা আমলে নেয় না। সে মনে করে বস হিসেবে তাচি তাকে হয়তো পছন্দ করে, কারণ সে সবার সাথেই ভালো ব্যবহার করে।
তাই তাচিও সবার মতো হয়তো তাকে লাইক করে। সিন শিফট হয়, স্কুল ছুটির পর তাচি মাঠে আসে, যেখানে সবাই রান নেওয়ার জন্য প্র্যাকটিস করছিল। তাচিকে দেখে সবাই তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে। সেও তাদের কিছু অ্যাডভাইস দিয়ে বাড়ি ফেরার জন্য মন স্থির করতেই মেঘের কালো গর্জনে আকাশ ছেয়ে যায়। বৃষ্টির ফোঁটা পড়তেই তার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন তাচি সবার সামনেই দৌড়ের এই রেকর্ডটি বানিয়েছিল। সবকিছুই ঠিক ছিল, হঠাৎ একদিন প্র্যাকটিস করার সময় তার পায়ে বড় ধরনের চোট লাগে। পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় তার পায়ের গোড়ালেই সিরিয়াসভাবে ইনজুর্ড হয়ে গেছে, যার কারণে কয়েক বছরের জন্য তাকে রেসিং ছেড়ে দিতে হবে। এটা যেন তাচি কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ রেসিং তার অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু বেচারির বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বিষণ্ণ মনে বাড়ি ফেরার জন্য রওনা দিলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, তাই সে বৃষ্টি থামার জন্য একটি ক্যাফেতে গিয়ে বসে। কিছুক্ষণ পর তার জন্য একজন লোক কফি নিয়ে আসে, আর তখনই ম্যানেজারের সাথে তাচির প্রথম দেখা হয়। তাচি কিছু একটা মনে করে কান্না করতে থাকে। ততক্ষণে বৃষ্টিও থেমে যায়, কিন্তু যাওয়ার সময় ম্যানেজারের ব্যবহার তার কাছে এতটাই ভালো লাগে যে সে এখানে কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সিন বর্তমানে আসতেই আমরা দেখি তাচি বৃষ্টিতে ভিজে ওই ক্যাফের বাইরে দাঁড়িয়ে পড়ে। ম্যানেজার তাকে এভাবে ভিজতে দেখে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে এবং ভেতরে যাওয়ার জন্য বলে, কারণ তার পায়ে চোট লাগার কারণে সে অনেক অসুস্থ, তার উপর বৃষ্টিতে ভিজলে আরও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ম্যানেজারকে অবাক করে দিয়ে তাচি ম্যানেজারকে আই লাভ ইউ বলে দেয় এবং কোনো কিছু না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে তাচির এমন কাণ্ড দেখে ম্যানেজার পুরাই শকড হয়ে যায়। সে বোঝার চেষ্টা করে সে যা শুনেছে সেটা কি স্বপ্ন নাকি বাস্তব। বাড়ি ফিরে সে এইসব ভাবতে শুরু করে, মনে মনে ভাবে এসব জানাজানি হলে সবাই ভাববে আমি আমার স্টাফের সাথে তার দুর্বলতার সুযোগ নিয়েছি। এমন আরও নানা চিন্তায় নির্ঘুম রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু সে কিছুতেই ঠিক করতে পারছে না যে সে তাচিকে কি জবাব দেবে। পরের দিন ম্যানেজার তার কাজ করছিল, ঠিক তার পেছনেই বসে তাচি খাবার খাচ্ছিল। হঠাৎ আচমকা তাচি ম্যানেজারের সামনে এসে দাঁড়ায়, যা দেখে ম্যানেজার কিছুটা ঘাবড়ে যায়। ম্যানেজারের নাজুক হাল দেখে তাচি বলে ওঠে, গতকাল আমি যা কিছু বলেছিলাম তা সব সত্যি ছিল, আপনি এর ব্যাপারে কি ঠিক করেছেন? ম্যানেজার বলে, চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। গাড়িতে বসে ম্যানেজার তাচিকে মিউচুয়ালভাবে বোঝানোর চেষ্টা করতে থাকে। সে বলে, আমি বয়সে তোমার থেকে অনেক বড়, তোমার মাত্র 17 আর আমার 45 বছর, এছাড়া সবাই কি ভাববে? কিন্তু তাচি এসবে থোড়াই কেয়ার করে, সে ম্যানেজারের কথা কানেই নেয় না। তখন ম্যানেজার তাকে বলে, আমার কি এমন জিনিস তোমার ভালো লাগে? তাচি হেসে উত্তর দেয়, সবকিছু, মানে পুরাই প্রেমের মাতাল। ম্যানেজারও বুঝে যায় এসব বলে তাচিকে কোনোভাবেই কনভিন্স করা যাবে না, তাই সে কথা না বাড়িয়ে তাচিকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। কাহিনী আগে বাড়লে আমরা দেখি তাচি একদিন খেতে খেতে বই পড়ছিল, তখনই ইউসি এসে হাজির হয়। তাচিকে কিছু একটা পড়তে দেখে সে ছো মেরে বইটা কেড়ে নেয়। বই খুলতেই সে তাচি এবং ম্যানেজারের গিফট আর লেখা দেখতে পায়, যেগুলো তাচি ম্যানেজারের জন্য লিখেছিল। এইসব দেখে ইউসি বুঝে যায় তাচি আর ম্যানেজারের মধ্যে কিছু একটা চলছে, আর এটা সুযোগ নিয়ে সে তাচিকে বলে, যদি তুমি না চাও এসব জানাজানি হোক, তাহলে তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে। আর কোনো উপায় না পেয়ে তাচি ইউসির সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর সে ডেটিংয়ে বের হয়, তাও পুরনো জামা পরে, যা দেখে ইউসির মন কিছুটা খারাপ হয়ে যায়। তারপর তারা একসাথে সিনেমা দেখতে যায়, কিন্তু তাচির কাছে এসব খুব বিরক্তিকর লাগতে শুরু করে, তাই সে কিছু খাওয়ার জন্য ক্যাফেতে আসে। তখন ইউসি তাকে জিজ্ঞাসা করে, ওই ম্যানেজারের মধ্যে কি এমন আছে যার জন্য তুমি এত পাগল? সে তো একটা বুড়ো ভ্রাম। ইউসির এমন ব্রাজে পলক শুনে তাচি খুব রেগে সেখান থেকে চলে যায়। যদিও ইউসি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তো যাই হোক, পরের দিন তাচি সে একই জায়গায় ম্যানেজারের সাথে দেখা করতে আসে, কিন্তু আজ সে নতুন জামা পরে আসে। হাজার হলেও প্রিয় মানুষের সাথে ডেটিং বলে কথা। পরে তারা একসাথে মুভি দেখতে যায়। আশ্চর্যের বিষয় হলো, যেই মুভি গতকাল তার কাছে বিরক্তিকর লেগেছিল, সেই একই মুভি আজ তার কাছে খুব ভালো লাগতে শুরু করে, কারণ একটাই, তার পছন্দের মানুষটি তার পাশে বসা। কেউ একজন বলেছিল, প্রিয় মানুষ পাশে থাকলে পুরো পৃথিবীটাই তার জন্য স্বর্গরাজ্য হয়ে ওঠে। সময়গুলোও যেন চোখের পলকেই কুড়িয়ে যায়। তাচির ক্ষেত্রেও যেন সেটাই ঘটেছে। সবকিছু শেষে তারা একটি ক্যাফেতে গিয়ে বসে। কথার ফাঁকে তাচি ম্যানেজারকে তার সাথে সামার ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বলে, কিন্তু ম্যানেজার জানায় সে তার ছেলেকে কথা দিয়েছে, ছেলেকে নিয়ে সে সামার ফেস্টিভ্যালে যাবে। এটা শুনে বিষণ্ণ মনে তাচি বাড়িতে ফিরে আসে। ঘরে ফিরেও একই অবস্থা, দুজনেই দুজনের কথা ভাবতে থাকে। যদিও এতদিনে তাচি ম্যানেজারের একাকিত্বের সঙ্গী হয়ে গিয়েছে, কিন্তু কোনো এক অজানা ভয়ে তার মন সায় দেয় না। যাই হোক, পরের দিন স্কুলে তাচির ফ্রেন্ড হারুকা তার সাথে সামার ফেস্টিভ্যালে যাওয়ার জন্য অফার করে। একই সাথে অন্য এক ক্লাসমেটও অফার করে।
কিন্তু তাচি তার ফ্রেন্ড হারুকার সাথেই ফেস্টিভ্যালে যায় এবং দুই বান্ধবী মিলে খুব মজা করে। তখনই হঠাৎ তাচি ম্যানেজারকে দেখতে পায়। আসলে ম্যানেজারও তার ছেলেকে নিয়ে ফেস্টিভ্যালে ঘুরতে এসেছে। ম্যানেজারকে দেখে তাচি দৌড়ে ম্যানেজারের কাছে যায় এবং কথা বলতে শুরু করে। কথা শেষ করে ফিরে আসতেই তার ফ্রেন্ড হারুকা জিজ্ঞাসা করে লোকটাকে। জবাবে তাচি কোনো মতে পাশ কাটাতে চাইলেও তাচির হাবভাব দেখে হারুকা ঠিকই বুঝে যায় সে ম্যানেজারকে পছন্দ করে, আর এটা হারুকার কাছে একদমই ভালো লাগে না। তাই সে তাচিকে বলে এসব লোক তোমার ফায়দা ওঠানোর চেষ্টা করবে, তাই তোমার উচিত এসব লোক থেকে দূরত্ব বজায় রাখা। এসব শুনে তাচি রাগী গলায় তার বান্ধবীকে বলে এটা আমার লাইফ আর আমি ভালো বুঝি, তাই তোমার উচিত নিজের ব্যাপারে খেয়াল রাখা। সাথে আরও নানান কথা শুনিয়ে দেয়। তাচির এমন ব্যবহারে হারুকা কান্না করে দেয় এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখি ফেস্টিভ্যাল শেষে ম্যানেজার তার স্কুল ফ্রেন্ড জুনিয়রের সাথে দেখা করে। তার বন্ধু পেশায় একজন রাইটার। তারপর তারা স্কুলের সবকিছু স্মৃতিচারণ করে হাসতে শুরু করে। অন্যদিকে আমরা তাচিকে দেখি মন খারাপ করে কাজ করতে। হঠাৎ তার হাত থেকে খাবারের ডিশ পড়ে গেলে তার সিনিয়র তাকে কথা শোনাতে ভুল করে না। তখন তাচি ইউসিকে ডেকে বলে তার জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে দিতে, কিন্তু ইউসি তাকে আদা পোড়া স্যান্ডউইচ দেয়। স্যান্ডউইচে কামড় দিয়ে তার মেজাজ আরও খারাপ হয়ে যায়। তাচির এমন অস্বাভাবিক কাণ্ড দেখে ম্যানেজার তাকে বাইরে ডেকে আনে। বাইরে আসতেই ম্যানেজার জানতে চায় আজ সে কেন এমন করছে। তাচি বলে তার বেস্ট ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছে। স্কুলে রেসিং ছাড়ার পর থেকে তার ফ্রেন্ডের সাথে তার তেমন একটা মেলে না। এসব শুনে ম্যানেজার বলে ফ্রেন্ডশিপে কখনো কখনো এসব হয়ে থাকে, তুমি কাজে মন দাও, সব ঠিক হয়ে যাবে। পরের দিন রেস্টুরেন্টে একটি মেয়ে আসে। তাচি যখন তাকে খাবার সার্ভ করতে যায় তখন মেয়েটি বলে, আরে তুমি তাচি তাই না? তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি স্ট্যানফোর্ড স্কুলের সেরা একজন রানার ছিলে, কিন্তু তুমি কেন রেসিং ছেড়ে দিয়েছো? জবাবে তাচি কিছু না বলে সেখান থেকে চলে যায়। দৃশ্যপট চেঞ্জ হলে আমরা দেখি আজ তাচির স্কুল মানে স্ট্যানফোর্ড স্কুল আর মেরি ইংলিশ স্কুলের একসাথে রেসিংয়ের জন্য প্র্যাকটিস হবে, আর এর ক্যাপ্টেন হচ্ছে হারুকা। আর এখানে আমরা সেই মেয়েটিকে দেখি যার সাথে একটু আগে তাচির কথা হয়েছিল, তার নাম হলো আতিকা। তখন আতিকা হারুকার কাছে তাচি রানিং ছেড়ে দিয়েছে কিনা জানতে চাইলে হারুকা বলে তাচি ইনজুর্ড, তাই সে এখানে আমাদের সাথে যোগ দেয়নি। তারপর তারা একসাথে প্র্যাকটিস করতে শুরু করে। অন্যদিকে তাচি বাইরে আসতেই আতিকা তার সামনে গিয়ে দাঁড়ায় আর তাচির পায়ের চোটের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে আরও বলে, প্রথমবার যখন আমি তোমাকে স্কুল কম্পিটিশনে দৌড়তে দেখি তখন থেকেই আমি তোমার ফ্যান হয়ে যাই। তোমার থেকেই আমি রানার হওয়ার অনুপ্রেরণা পাই এবং তোমাকে ফলো করে প্র্যাকটিস করতে থাকি। আর আজ আমি আমার স্কুলের সবচেয়ে ভালো রানার, তাই আমি চাই তুমি আমার সাথে কম্পিটিশন করো। এসব শুনে তাচি বরাবরের মতোই চুপ থাকে। এর মধ্যে সেখানে ম্যানেজার এসে পড়লে আতিকা চলে যায়। রাত হলে তাচি তার জুতো জোড়া ময়লার ঝুলিতে ফেলে দিলে তার মা জিজ্ঞাসা করে সে কেন জুতা ফেলে দিয়েছে। তাচি বিষণ্ণ মনে বলে এগুলোর এখন কোনো প্রয়োজন নেই। এটা শুনে তার মায়ের অনেক খারাপ লাগে, কারণ তাচির স্বপ্ন ছিল সে একজন বড় মাপের রানার হবে, আর কোনো মায়েরই তার সন্তানের কষ্ট দেখতে ভালো লাগে না। একদিন ম্যানেজার এক দোকানে যায় তার ছেলের জন্য রানিং শু কিনতে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না কোন ব্র্যান্ডের শু ভালো হবে। আর সেখানে কিন্তু তাচির ফ্রেন্ড হারুকাও উপস্থিত ছিল। হারুকা তাকে স্প্রিং শু কোম্পানির জুতা নেওয়ার জন্য বলে। আসলে ম্যানেজার কিন্তু জানে না হারুকা তাচির ফ্রেন্ড, তবু সে হারুকাকে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানায়। হারুকার রানার স্পোর্টসের উপর এমন অভিজ্ঞতা দেখে ম্যানেজার তাকে প্রশ্ন করে সে কি করে। হারুকা জানায় সে বর্তমানে একটি রানার ক্লাবের ক্যাপ্টেন। এটা শুনে ম্যানেজারের তাচির কথা মনে পড়ে যায়, তাই সে জলদি প্রশ্ন করে, আচ্ছা যদি কারো ওরালের হাড় ভেঙে যায় তাহলে কি সে আবার রানিং করতে পারবে? জবাবে হারুকা হ্যাঁ বলে। হারুকা বুঝতে পারে সে শুধু শুধু ম্যানেজারকে খারাপ ভেবে তাচির সাথে ঝগড়া করেছিল। আসলে সে একজন ভালো মনের মানুষ। এভাবে কয়েক সপ্তাহ কেটে যায়। কিছুদিন ধরেই ম্যানেজার কাজে আসছে না। সবাইকে জিজ্ঞাসা করার পর তাচি জানতে পারে ম্যানেজার অনেক অসুস্থ। এটা শোনার পর সে একটু চিন্তায় পড়ে যায়। এর মাঝেই তাচি খাবার খেতে বসলে ইউসি সেখানে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ওই বুড়ো ম্যানেজারকে পছন্দ করো? এসব করে লাভ নেই, কারণ আমি দেখেছি ম্যানেজার তোমাকে তার ফ্রেন্ডের মতো ভালোবাসে। কিন্তু তাচি তার এইসব কথা ইগনোর করে এখান থেকে সোজা ম্যানেজারের খবর নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখি ম্যানেজার খুব অসুস্থ। হঠাৎ দরজায় কেউ নক করতেই ম্যানেজার দরজা খুলে দেখে বৃষ্টি ভেজা রাতে তাচি কাক ভেজা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর ম্যানেজার তাকে ভেতরে নিয়ে আসে। নীরবতা ভেঙে তাচি আবারও ম্যানেজারকে আই লাভ ইউ বলে, মানে প্রেম নিবেদন করে আর কি। তখন ম্যানেজার বলে, আমার মধ্যে কি এমন আছে, না আমি দেখতে সুন্দর আর না আমি বড় লোক। তখনই হঠাৎ বজ্রপাত হয় এবং বিদ্যুৎ চলে যায়। তাচি ততক্ষণে ভয় পেয়ে ম্যানেজারকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর আবার বিদ্যুৎ চলে আসলে ম্যানেজার এক ঝটকায় নিজেকে সামলিয়ে বলে, আমার কোনো ফিউচার নেই, তুমি খুব ট্যালেন্টেড একজন মেয়ে, সামনে তোমার পুরো জীবন পড়ে আছে, তোমার সোনালী ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে।
তুমি আমাকে ভুলে যাও। ম্যানেজারের কথা শুনে তাজি কান্না করতে শুরু করে। এরপর ম্যানেজার তাজিকে বাড়ি ফিরে যাওয়ার জন্য একটি ট্যাক্সি বুক করে দেয়। বাইরে তখন প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। এসব উপেক্ষা করে ম্যানেজার তাচিকে বলে, তুমি কি আমার ছেলেকে ট্রেন করাতে পারবে? যেহেতু তাচি ম্যানেজারকে অনেক ভালোবাসে তাই সে তার কথা ফেলতে পারে না। এরপর থেকে ফ্রি টাইমে তাচি ম্যানেজারের ছেলেকে প্র্যাকটিস করানো শুরু করে। এর মাঝে ম্যানেজার এসে তাচিকে জানায় সে এই রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছে, কারণ তার অন্য এক জায়গায় প্রমোশন হয়ে গেছে। এটা শোনার পর তাচির মন আরও ভেঙে যায়। তখন ম্যানেজার তাকে সান্ত্বনা দিয়ে বলে, মাত্রই তোমার জীবনের পথ চলা শুরু হলো। এই পথ চলায় তোমার এমন অনেক মানুষকেই ছেড়ে দিতে হবে, সে যত প্রিয়ই হোক না কেন। আর এটাই বাস্তব। এটা জরুরি নয় যে তুমি যাকে পছন্দ করবে তাকে তোমার করে পেতেই হবে। এসব বলে ম্যানেজার তাচিকে আলবিদা বলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরের কথা, তাচি আর হারুকা দুই বান্ধবী একসাথে ওয়ার্কআউট করছে। এখন তারা সত্যিই অনেক খুশি, কারণ তারা তাদের জীবন আগের মতো নতুন করে এনজয় করছে। তারপর অনেকটা সময় কেটে যায়। তাচি এখন তার স্কুলের টিমকে লিড করে। একদিন সে তার টিম নিয়ে রাস্তায় প্র্যাকটিস করার সময় ম্যানেজার তার গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে তাচিকে দেখতে পায়, তারপর গাড়ি থামিয়ে বের হয়। তাচিকে ডাক দিতেই তাচি ম্যানেজারকে দেখতে পায়। তখন তাচি ম্যানেজারকে প্রশ্ন করে সে এখন কোথায় কাজ করে। ম্যানেজার জানায় সে এখন রেস্টুরেন্টের হেড অফিসে কাজ করে। এটা শুনে তাচি খুব খুশি হয়ে যায়। তারপর তাচি ম্যানেজারকে বলে সে যদি তাকে সত্যি বন্ধু মনে করে সেজন্য মেসেজ করে তার খোঁজ খবর নেয়। ম্যানেজারও একরাশ হাসি নিয়ে হ্যাঁ বলে। মুখে হাসি থাকলেও নাও পাওয়া এক আক্ষেপের জলে তাচির দু চোখ টলমল করে ওঠে। গল্পের শেষে তারা দুজন দুজনকে বিদায় জানায়, আর এরই সাথে চমৎকার এই আবেগে ভরা স্টোরির এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের এই গল্পটি তা জানাতে একদমই ভুলবেন না। আর এমনই সব রোমান্টিক গল্প দেখতে চাইলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত টাটা বাই।